এমনভাবে হাঁসের মাংস রান্না করলে যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চাটতে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে হাঁসের মাংস রান্না করা শেয়ার করব। তো এই যে দেখো, আমি এখানে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এই যে দেখো কেটে নিয়েছি। তো আর এপাশে দেখো আলু আর একটু পেঁপে কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা রসুন। এই দিয়ে রান্না হবে। আর কিভাবে রান্না করি, কোনো গন্ধ থাকবে না এভাবে রান্না করলে। দিয়ে দিলাম খানিকটা লেবু রস। লেবু রস দিয়ে এই যে দেখো এভাবে একটু মাখিয়ে নিলাম খুন্তির সাহায্যে। তো দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইভাবে যদি রান্না করো খেতে হবে দুর্দান্ত। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর খানিকটা সরষের তেল। আর এই সাথে দিয়ে দিলাম আদা বাটা, 1 ইঞ্চির মতো আদা বাটা, আর দেখো খানিকটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এবার দেখো ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো উল্টে পাল্টে এইভাবে আমি একটু মাখিয়ে রেখে দেব একটু রেস্টে। তাহলে এইভাবে রেখে দিলে কিন্তু মাংসে কোনো গন্ধই থাকবে না, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। তো হাঁসটায় দেখো ডিমও হয়েছে একটু। তো এদিকে দেখো আমি গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়ে এই যে অল্প তেল দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার এই আলু আর পেঁপেগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাংসের ভিতরে যদি পেঁপে দেওয়া হয় তাহলে অনেক মাংস কিন্তু সেদ্ধ হতে দেরি হয়। তো পেঁপে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখো একটু লবণ হলুদ দিয়ে আলু আর পেঁপে আমি ভেজে তুলে নেব। আর এর ভিতরে দিয়ে দিলাম দেখো গোটা রসুন, আর এই যে টুকরো করে কেটে রাখা চুই দিয়ে একসাথে ভেজে আমি এবার তুলে নেব। তো তোমরা হয়তো অনেকেই রান্না করতে পারো ভালো, কিন্তু আমি কিভাবে রান্না করছি দেখতে থাকো। এবার দেখো বাটিতে নিয়েছি লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এগুলো আমি একটু শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেব। আর এই যে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেল থাকে ওই তেলের ভিতরে আমি একটু দিয়ে দিলাম সরিষার তেল। তো আগে সাদা তেল দেওয়া ছিল, তো এবার কিন্তু একটু সরিষার তেল দিয়ে দেখো একটা শুকনো লঙ্কা দিলাম, আর এই যে গোটা জিরে, আর এই যে দারুচিনি, লবঙ্গ আর এলাচ একটু ফোড়নে দিলাম। এই মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হলে তো দিয়ে দিলাম দেখো কুচানো পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিলাম দেখো রসুন বাটা। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব এর ভিতরে একটু লবণ আর হলুদ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে রসুন দেব, একটু পেঁয়াজ গুলো একটু কালার হবে। তো এবার দেখো আমি নেড়ে চেড়ে বেশ সময় এই মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি রান্না করা হয় হাঁসের মাংস, তো একদম কোনো গন্ধ থাকবে না, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। এভাবে রান্না করলে বুঝতেই পারবে না যে কিসের মাংস খাচ্ছে। তো এবার দেখুন বেশ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এই মশলাটা এবার বেশ সময় কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো এবার দিয়ে দিলাম। তো আর এই যে দেখো একটু ডিম হয়েছে এই হাঁসটায়। তো এবার দেখো আমি নেড়ে চেড়ে বেশ সময় ধরে কষিয়ে নেব, আর এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দেখো কষানো হয়ে গেছে, তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। এগুলো দিয়ে একটু বেশ সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তো পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এখানে কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি বেশ সময় ধরে। আর এমনভাবে কষাতে হবে যে প্রায় 70% মতো মাংস সেদ্ধ হয়ে যাবে।
তো এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার দেখো দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়েও কিন্তু ঢেকে রেখে দেব। তো এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু 70% মতো মাংস সেদ্ধ হয়ে গেছে, তো এই জন্য জলের পরিমাণটা কম দিতে হবে। তো এই যে দেখো ফাইনালি এই জল দিয়েছি। তো এবার দেখো আমি গামলা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো আমি 10 মিনিট কিন্তু এই যে ঢেকে রেখে দিয়েছিলাম লো আছে। তো আর এখানে দেখো 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লো আছে আমি ঢেকে রেখে দিলে কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে এই মশলাটা তৈরি করা। তো একটু জল দিয়ে এভাবে গুলে ঢেলে দিলাম। তো আর এতে কিন্তু স্বাদ কিন্তু দারুণ আসবে, আর খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা যারা খেতে চাও না তারা একবার হলো এভাবে খেয়ে দেখো, আর যারা রান্না করতে পারো তারা তো কোনো ব্যাপারই নেই। তো এই স্পেশাল এই মশলাটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু আরেকটু জাল করেই কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ যোগায়। তো বন্ধুরা এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।